হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে রবিবার, তাই আজকে সকাল থেকে শুরু হচ্ছে। তো বর দেখো আমাকে কলগেট ব্রাশে লাগিয়ে দেখো সোজা আমাকে ডাকতে চলে গেছে, কারণ আজকে রবিবার, তাই আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। তো বর আমাকে খুব ডাকাডাকি করছে, কিন্তু আমি উঠছি না। তারপর অনেক ডাকাডাকির পর প্রায় আমি উঠে গিয়েছি। তারপর মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপর দেখো বর আমার জন্য চা নিয়ে এসেছে, নিজে বানিয়ে নিয়ে এসেছে। তো এখন আমাকে চা দিয়ে দিয়েছে। তো এখন চা খেয়ে নেব। তারপর অনেক কাজ আছে, রান্নাও হয়নি। তো এখন আস্তে আস্তে রান্না করতে গিয়েছি, এখানে সব কেটে নিয়েছি। আস্তে আস্তে বর আবার বাজার থেকে মাংস নিয়ে এসেছে, দেখো এখানে আবার মাংস দিয়ে দিচ্ছে। তারপর আমি একে একে সব মশলাগুলি বেটে একসঙ্গে নিয়ে নিচ্ছি। তো মাংস রান্না করতে গেলে পাটাতে বেটে রান্না করলে মাংসটা টেস্ট বেশি হয়, তাই মাংসটা পাটাতে বাটছি। তারপর বেটে তারপর আবার চলে গিয়েছি আমাদের গাছে কয়েকটা লেবু এসেছে, এবার নতুন এসেছে। তো এখান থেকে একটা লেবু পারবো, তাই একটা লেবু পেড়ে নিয়ে এসেছি। তো লেবু পড়ার পর মাংসটা এখানে বসিয়ে দিয়েছি, আলুগুলি ভেজে রেখেছি। তারপর মাংসটা এখানে বসিয়ে দিয়েছি। ঘরে দেখো অনেক কাজ ছিল, তো রান্না করতে করতে কিছু কাজ সেরে নিয়েছি। ঘরে বাইরে অনেক কাজ ছিল, তো সেইগুলি সেরে নিচ্ছি। তো ওইদিকে আবার কিন্তু বন্ধুরা, মাংস রান্না করতে করতে মাংসতে গুঁড়ামরিচ দেওয়াটাই ভুলে গিয়েছিলাম। কাঁচামরিচ দিয়েছিলাম, কিন্তু গুঁড়ামরিচটা দেওয়া হয়নি, তাই মাংসটা একদম সাদা হয়ে আছে। তারপর বরকে ভাত দিয়ে দিয়েছি। বর বলছে এইভাবে ভাত দেওয়ার জন্য, তাই ভাত দিয়ে দিয়েছি। তারপর আবার চলে যাচ্ছি, ছেলে মেয়ে আর্ট স্কুলে গিয়েছিল, তো সেখান থেকে আনার জন্য যাচ্ছিলাম। তো প্রায় যাচ্ছি, তো দেখা যাচ্ছে ছেলে মেয়ে দুটো দৌড়ে আসছে আমার কাছে, চলে এসেছে। তো ছেলেকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে আর্ট, ও বলছে খুব দারুণ হয়েছে। তো এদিকে আবার চলে এসেছি, এসে দেখো ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার হয়নি, তাই এখানে আমি ফ্রিজ পরিষ্কার করছি। কারণ আজকে রবিবার, তাই অনেকগুলি এক্সট্রা কাজ থাকে, সেগুলি কাজ সেরে নিচ্ছি। কারণ আবার পর থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, তাই। তো সেখানে আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে, তো আমি এখানে ফ্রিজটা ভালো